সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। প্রথমে এমএস শামীম চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত। আজ চতুর্থ শ্রেণী 2026 সালের গণিত বইয়ের 134 এবং 135 পৃষ্ঠার সমাধান দেওয়া হলো। আশা করি ভালো লাগবে। তো 134 পৃষ্ঠা আছে। প্রথমে হিসাব করে নিচের বর্গক্ষেত্রটির ক্ষেত্রফল নির্ণয় করি। তাহলে চিত্রটা দেওয়া আছে, এটার বর্গক্ষেত্রের 4 বাহু সমান হয়। এটা আছে 4 সেন্টিমিটার আর এটা আছে 4 সেন্টিমিটার। তাই গাণিতিক বাক্য বর্গক্ষেত্রটির ক্ষেত্রফল 4 গুণ 4, তাহলে 4 4 16 বর্গ সেন্টিমিটার। এখন এখানে আয়তক্ষেত্র এবং বর্গক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয় করার সূত্র নিম্নরূপ। আমি গত ভিডিওতে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল এবং বর্গক্ষেত্রের ক্ষেত্রফল সম্পর্কে বলেছি। এখন মূল সূত্রটা হচ্ছে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল সমান দৈর্ঘ্য গুণন প্রস্থ, আর বর্গক্ষেত্রের ক্ষেত্রফল এক বাহুর দৈর্ঘ্য গুণ এক বাহুর দৈর্ঘ্য, অর্থাৎ বাহুর দৈর্ঘ্য গুণন বাহুর দৈর্ঘ্য বা বাহু স্কোয়ার। এরকম আমরা অনেকভাবেই প্রকাশ করে থাকি। তো সূত্রটা মেইনলি হচ্ছে বাহু গুণন বাহু। এ হলো বর্গক্ষেত্রের ক্ষেত্রফল। এখন নিচে 3টে অঙ্ক দেওয়া আছে যে সূত্র ব্যবহার করে ক্ষেত্রফল নির্ণয় করি। তো 18 সেন্টিমিটার দৈর্ঘ্য এবং 13 সেন্টিমিটার প্রস্থ বিশিষ্ট আয়তক্ষেত্র এর ক্ষেত্রফল নির্ণয় করতে হবে। আমি তোমাদের খাতায় করে দেখাচ্ছি। তাহলে অঙ্কটা এরকম যে দেওয়া আছে দৈর্ঘ্য 18 সেন্টিমিটার, প্রস্থ 13 সেন্টিমিটার। আমরা জানি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল সমান দৈর্ঘ্য গুণন প্রস্থ। দৈর্ঘ্য 18 সেন্টিমিটার, প্রস্থ 13 সেন্টিমিটার, দুইটা গুণ করলে বর্গ সেমি। এই এখন 18 আর 13 গুণ দিতে হবে। 18 আর 13 গুণ করে 3 8 24, 3 8 3 2 5, আর 18 18, 4 8 5 13 3, হাতের হলো 1 1 1 2, 234 বর্গ সেন্টিমিটার। এইটাই হচ্ছে 1 নম্বর উত্তর। 2 নম্বরটা আছে 9 সেন্টিমিটার বাহু বিশিষ্ট একটি বর্গক্ষেত্র এর ক্ষেত্রফল নির্ণয় করতে হবে। তো অঙ্কটা এরকম হবে যে দেওয়া আছে বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য 9 সেন্টিমিটার, আর আমরা জানি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল সমান বাহুর দৈর্ঘ্য গুণ বাহুর দৈর্ঘ্য। তাহলে এখানে 9 গুণ হচ্ছে 9 এত বর্গ সেমি। তাহলে দুইটা গুণ করলে 9 9 81 বর্গ সেমি। এই হচ্ছে 2 নম্বরের উত্তর। এখন 3 নম্বরটা হচ্ছে 9 সেন্টিমিটার দৈর্ঘ্য এবং 6 সেন্টিমিটার প্রস্থ বিশিষ্ট একটি আয়তক্ষেত্র একে ক্ষেত্রফল নির্ণয় করি। তা প্রথমে এটা ক্ষেত্র অঙ্কন করতে হবে। আমরা এইভাবে প্রথম করতে পারি যে দেওয়া আছে আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 9 সেন্টিমিটার, প্রস্থ এর ক্ষেত্রফল 54 6 9 54 বর্গ সেন্টিমিটার। তো আমরা চিত্রটা অঙ্কন করব। এখন এই যে আমরা স্কেলের সাহায্যে বর্গক্ষেত্রটা অঙ্কন করব। প্রথমে 9 সেন্টিমিটার, এই যে 9 সেন্টিমিটার, এটা 9 সেন্টিমিটার, এবং এইভাবে দিতে হবে কত 6 সেন্টিমিটার। এই যে হচ্ছে 6 সোজা একেবারে, এটা হচ্ছে 6 সেন্টিমিটার, এই 6 সেন্টিমিটার। এখন এদিকে এই যে 9 সেন্টিমিটার এদিকে নিতে হবে। 9 সেন্টিমিটার এখানে ফোঁটা দিয়ে তারপরে এদিকে আবার দেখি 6 সেন্টিমিটার ঠিক আছে নাকি দেখি। হ্যাঁ, মোটামুটি ঠিক আছে, একটু উপরে হবে বিন্দুটা। হ্যাঁ, এই আমরা কম্পাসের সাহায্যে আর্ট করতে পারি, যেহেতু তোমরা চতুর্থ শ্রেণীর ছাত্র, সেজন্য আমি স্কেল দিয়ে তোমাদের করে দেখালাম। তাহলে এদিকে হচ্ছে 9 সেন্টিমিটার আর এদিকে হচ্ছে 6 সেন্টিমিটার। এই দুইটার গুণফল 6 গুণ 9, 6 9 54 বর্গ সেমি। এটা হচ্ছে এটার ক্ষেত্রফল। এবার 4 নম্বর যে নিচের আয়তক্ষেত্রটির দৈর্ঘ্য কত। তাহলে এই আয়তক্ষেত্রটির ক্ষেত্রফল দেওয়া দিছে এবং
প্রস্থ দিয়ে দিছে, দৈর্ঘ্য বের করতে বলছে। তো যদি ক্ষেত্রফলের দেওয়া থাকে দৈর্ঘ্য বা প্রস্থ দেওয়া থাকে, একটা দেওয়া থাকলে আরেকটা বের করতে গেলে ভাগ করতে হবে। সেক্ষেত্রে এখানে বলছে দৈর্ঘ্য কত, তো আমি এখানে করে দিই। সুতরাং দৈর্ঘ্য সমান ক্ষেত্রফল ভাগ প্রস্থ। ক্ষেত্রফল আছে হলো 96 বর্গ সেমি, ভাগ হচ্ছে 8 সেমি। তো 8 দিয়ে 96 ভাগ দিলে 12, 8 12 96, 12 ঘরের নামতা এত সেমি। এটা কিন্তু বর্গ সেমি হবে না, কারণ এটা দৈর্ঘ্য বের হয়েছে। তাহলে এটার দৈর্ঘ্য হবে 12 সেন্টিমিটার। এই হচ্ছে এটা সমাধান। এবার 135 পৃষ্ঠায় প্রথমে দেওয়া আছে যে নিপার শ্রেণীকক্ষের দৈর্ঘ্য 800 সেন্টিমিটার এবং প্রস্থ 700 সেন্টিমিটার, এই মেজের ক্ষেত্রফল নির্ণয় করে। এই যে শ্রেণীকক্ষের মেঝের দৈর্ঘ্য 800 সেন্টিমিটার, প্রস্থ 700 সেন্টিমিটার। এটারে যদি মিটারে প্রকাশ করি তাহলে কিন্তু 100 দিয়ে ভাগ করতে হবে। 100 দিয়ে ভাগ করলে সেক্ষেত্রে 8 মিটার হবে, আর হলো দৈর্ঘ্য 7 মিটার হবে। সেক্ষেত্রে ক্ষেত্রফল 7 8 56 বর্গ মিটার হবে। আর সেন্টিমিটারে 7 8 56 আর 4 শূন্য, তো বর্গ সেমি এককের উপরে নির্ভর করবে। তো এখানে বলছে যে চলো আমরা সূত্র ব্যবহার করে ক্ষেত্রফল নির্ণয় করি। এখানে প্রস্থ 700 সেন্টিমিটার, দৈর্ঘ্য 800 সেন্টিমিটার। তাহলে ক্ষেত্রফল সমান কত, আর দৈর্ঘ্য গুণন হচ্ছে প্রস্থ। তো দৈর্ঘ্য হচ্ছে গুণ করলে ক্ষেত্রফল 7 8 56 আর 0 4টা 1 2 3 4 এত বর্গ সেমি। তাহলে ক্ষেত্রফলটা হলো 56 7 8 56 0 4টা এত বর্গ সেমি। কিন্তু সংখ্যাটা অনেক বড়, এই যে সংখ্যাটা অনেক বড়। তো এক্ষেত্রে আমরা অন্য এককও ব্যবহার করতে পারি, অর্থাৎ সেন্টিমিটারে মিটার বানিয়ে নিতে পারি, আমি আগেই যেটা বলেছিলাম। তাই তো আমরা এখানে একক হিসেবে মিটার ব্যবহার করতে পারি। তো মিটার ব্যবহার করলে 7 8 56 4 0 ভাগ করতে হবে, বর্গ সেমি যেহেতু তাহলে 2টা 100 দিয়ে ভাগ করতে হবে। তো 2টা 100 দিয়ে ভাগ করলে এই শূন্যই এই শূন্যই এই শূন্যই এই শূন্যই 56 বর্গ মিটার, 56 বর্গ মিটার হয় এটার ক্ষেত্রফল মিটারে যদি প্রকাশ করি। আমরা 1 মিটার বাহু বিশিষ্ট বর্গ ব্যবহার করতে পারি। এইটা হচ্ছে এদিকে 1 মিটার, এদিকে 1 মিটার। তো 1 বর্গ, এটা ক্ষেত্রফল কত হবে, 1 বর্গ মিটার। তো 1 বর্গ মিটার মানে সেন্টিমিটার যদি প্রকাশ করি 100 গুণন 100 হবে, 10,000 বর্গ সেন্টিমিটার হবে। তাহলে এটি হবে 1 মিটার ইন্টু 1 মিটার, 1 বর্গ মিটার। বর্গ মিটার ক্ষেত্রফলের মৌলিক একক। তাহলে প্রথমে শ্রেণীকক্ষের দৈর্ঘ্য ও প্রস্থকে সেন্টিমিটার থেকে মিটারে প্রকাশ করি। এই যে আমি যেটা আগেই বলেছিলাম, 700 সেন্টিমিটারে 100 দিয়ে ভাগ দিলে 0 0 বাদ যায় 7 মিটার হয়। আবার 800 সেন্টিমিটারে যদি 100 দিয়ে ভাগ দিই 0 0 কাটা যায় 8 মিটার হয়। তাহলে শ্রেণীকক্ষের দৈর্ঘ্য 7 মিটার গুণ 8 মিটার, 7 8 56 বর্গ মিটার। এখন এখানে 56 দিয়া 4টা শূন্য এত বর্গ সেন্টিমিটারে আগে বেরিয়েছে। ওই আমি যেটা করে দেখালাম ওইটাই 56 বর্গ মিটার, কারণ 1 বর্গ মিটার সমান 10,000 বর্গ সেন্টিমিটার। এই দুইটা দিয়ে ভাগ করলে 0 4টা বাদ যায় এবং 56 বর্গ মিটার বের হয়। তারপরে 135 পৃষ্ঠার লাস্টে যে বলছে একটি মিটার স্কেল দিয়ে দৈর্ঘ্য প্রস্থ মেপে আমাদের শ্রেণীকক্ষের ক্ষেত্রফল নির্ণয় করি। তো বেশ, আমাদের ক্ষেত্রফল যদি মিটারে নির্ণয় করি, শ্রেণীকক্ষ ধরি দৈর্ঘ্য হচ্ছে 16 মিটার দৈর্ঘ্য, আর প্রস্থ 10 মিটার। তাহলে ক্ষেত্রফল কত হবে, 16 গুণ 10 দৈর্ঘ্য গুণন প্রস্থ এত বর্গ মিটার। তো এই গুণ করলে 160 বর্গ মিটার হচ্ছে আমার শ্রেণীকক্ষের ক্ষেত্রফল। তো শিক্ষার্থী বন্ধুরা, আজ এ পর্যন্তই। দেখা হবে পরবর্তী পৃষ্ঠার ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই সুস্থ থাকবে। ধন্যবাদ সবাইকে। এখন আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেনি, সাবস্ক্রাইব করে পাশে থাকুন যেন প্রতিটি পৃষ্ঠার ভিডিও তোমরা সহজেই পেতে পারো।